সামনেও ফুটিয়েছে এই পর্যন্ত অ্যাকোয়ার করালেন, এই অ্যাকোয়ার করালেন তারা করে না, দখল করে সবসময় এরকম প্রচুর সরকারের জমি দখল করে নিয়েছে হাজার হাজার কানে। এখানেও সরকারের সম্পত্তি, খাস সম্পত্তি দখল করে করে রাবার বাগান যেইভাবে সমস্ত সিপিএমের ক্যাডার মোটরই এমন হয়ে গেছে দাঁড়িয়ে ঠাস করে তো বন্ধুরা, এটা হলো ৩৬ রাজনগর বিধানসভা কেন্দ্র। যেই বিধানসভা কেন্দ্রে দীর্ঘ ৪০ বছর ধরে সিপিএম দলের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়ে আছেন এবং সেই কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ রাস্তা কাছারি থেকে গোরাঙ্গাবাজার পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার রাস্তা বিপজ্জনক অবস্থা, যে কোনো সময় অঘটন ঘটবে এই অবস্থা, একটা গুরুত্বপূর্ণ রাস্তা। তো আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, ওনাকে বলেছি এটা রাজনগরবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ রাস্তা, এটাকে অবিলম্বে রাস্তাটাকে প্রশস্ত করতে হবে যাতে করে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়। সেই কথা শুনে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন, যার ফলস্বরূপ এই দীর্ঘ ৪০ বছর পর বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, এই সরকারের উদ্যোগে কাছারি থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। কতটুকু পর্যন্ত এটা গোরাঙ্গাবাজার পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার রাস্তা। কাছারি থেকে গোরাঙ্গাবাজার পর্যন্ত কাছারি থেকে গোরাঙ্গাবাজার আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে। ভবানীপুরের রাস্তা, আবার আরেকটা রাস্তা তো আরও করুণ অবস্থা, যেটা রাধানগর থেকে ডিমাতলি হয়ে গেছে প্রায় ৩৭ কিলোমিটার রাস্তা। সেটার কথাও আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রামীণ সড়ক যোজনায় সেই রাস্তাটাকে ঢুকিয়েছেন, সেটাও আগামী দিনে হবে। এর বাইরেও গ্রামীণ রাস্তা আমরা সিসি রোডের কাজে হাত দিয়েছি, আরও অনেক রাস্তা হবে, ইতিমধ্যে টেন্ডার হয়েছে। আজকে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছে 2টো টেন্ডার হয়েছে, এর মধ্যে এক সপ্তাহের মধ্যে ওয়ার্ক অর্ডার দিয়ে দেবে। এই চলছে কাজ। কিন্তু দীর্ঘ 40 বছর হয়ে এখন সুদনবাবু আছেন এখানের বিধায়ক, উনিও 3 বছর হয়েছেন। এই সরকারের আমলে 3 বছর আগে 40 বছর, দ্যাট ইজ 43 বছর জানি এই সিপিএমের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়ে আছে। সেই সুদনবাবু আজকে প্রশ্ন তুলছে এই সরকার 3 বছরে কি কাজ করেছে। এই 3 বছরে আমাদের সরকার সিপিএমের দীর্ঘদিনের যে আবর্জনা পরিষ্কার করতেই 2 বছর চলে গেছে। এই আবর্জনা পরিষ্কার করতেই 2 বছর চলে গেছে। তখন আমরা হাত দিয়েছি। বাই দিস টাইম আপনারা সবাই জানেন করোনার মহামারী শুরু হয়ে গেছে, তার জন্য সেখানে শুধু আমাদের রাজ্য বা আমাদের দেশ না, সারা পৃথিবীতে সেটার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন করোনার প্রকোপ আমাদের রাজ্যে কমতে শুরু করেছে, আমরা উন্নয়নের কাজে হাত দিয়েছি, সেই ফলস্বরূপ এই কাজগুলি চলছে। আমরা সুদনবাবুকে জানিয়ে দিতে চাই, আরে সুদনবাবু 40 বছর তো দেখেছেন, এখন দেখুন উন্নয়ন কাকে বলে। আমরা আমূল পরিবর্তন করে দেব রাজনগর, এবং সেই উন্নয়নের কর্মযোগ্য আমরা এই মাত্র হাত দিয়েছি, শুরু হতে যাচ্ছে।
আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি, আসুন সেই রাজনগর, সেই 40 বছর ধরে যে বঞ্চিত রাজনগর, আসুন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের নেতৃত্বে আপনারা প্রতি মাসে আসুন, রাজনগর ভিজিট করুন। কোন গ্রামে যাবেন দেখবেন সেখানে কাজ হচ্ছে। ভবানীপুরের কাছে একটা স্কুল, দীর্ঘদিন জঙ্গল হয়ে আছে, আপডাউন হয়ে কাজ, কোনো হিসাব নাই, কিচ্ছু নাই। কোথায় রড গেল, কোথায় হাজার হাজার ব্যাগ সিমেন্ট গেল, কোথায় ইট গেল, লুটের রাজত্ব করেছে, লুট আর লুট। দেখুন এইখানে এই রাজনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তা আজকে গর্ত টর্ত হয়ে কী অবস্থা। নট অনলি রাজনগর বিধানসভা কেন্দ্র, সারা রাজ্যে রাস্তাঘাটের এই অবস্থা। তার কারণ অতি নিম্নমানের কাজ। ঠিকাদার যখন ওয়ার্ক অর্ডার নিয়ে আসে, পার্টি অফিসে ডেকে নিয়ে 2-4 লাখ 5 লাখ 10 লাখ টাকা করে তোলা তুলে নিয়েছে। তো এই ঠিকাদার কি তার বাড়ির থেকে টাকা এনে দেবে? অটোমেটিক সেই টাকা কাজ শুরু করার আগে পার্টি অফিসে ডেকে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা। ফলস্বরূপ নিম্নমানের কাজ হয়েছে। তারা পাপ করে গেছে, আর আমাদের সরকার, আমরা এখন পাচিত্য করছি। আমরা জনস্বার্থে পাচিত্য করতে রাজি আছি এবং পাচিত্য করব। আমরা সিপিএমের দিকে শেষ করে দিয়েছি, লুটের রাজত্ব করে দিয়েছি। তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই যে 40 বছর ক্ষত হয়েছে সেটাকে আমরা পুনরুদ্ধার। আমরা জাদুমন্ত্র জানি না, আমরা জাদুমন্ত্র জানি না, যে জাদুমন্ত্র বলে আমরা রাতারাতি করে ফেলব, বাট 100% আমরা করব। আমাদের কি দরকার? আমাদের সময় দিতে হবে, আমরা করব। 13,000 কোটি টাকার উপরে ঋণ রেখে গেছে, 1600 কোটি টাকার উপরে বছরে সুদ দিতে হয়। এই রাজ্য সেই রাজ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যে দাঁড়িয়ে উন্নয়নের কাজে হাত দিয়েছে। নাম যেমন বিপ্লব, কাজও বিপ্লব ঘটিয়েছেন। 5 হবে, এটা প্রশস্ত হবে 5.5, তারপরে 1 মিটার করে হবে শোল্ডারিং, তারপরে হবে ডেক, এটা হবে। আচ্ছা, আপনি একটা ওদের যে বামফ্রন্টে, হ্যাঁ, হ্যাঁ, যদি প্রথম 10 বছর বাদও দেওয়া যায়, একটানা 25 বছরের সরকার, বাম সরকার এখানে চলছে, সুদনদা সেখানে বিধায়ক, কি কারণে আপনার মনে হয় যে এই রাজনগরকে পিছিয়ে রেখেছে এবং উন্নয়ন করে? না, কারণ হলো সেটা রাজনগর বিধানসভা কেন্দ্রের যে গতি, সেম গতি আমার বিধানসভা কেন্দ্র সাবরুমও দীর্ঘ 40 বছর পরে 1978 সনের পর থেকে 2018 সন পর্যন্ত একটানা 40 বছর সিপিএম দলের মনোনীত প্রার্থী সেখানে রাজত্ব করে। শেষ লুটার লুট, কিচ্ছু নাই সেখানে। আজকে আমাকে কষ্ট করে, তাই আমি জানি রাজনগরের মানুষ আমাকে বলতে হবে না। সুদনবাবু বলে, নিন্দু করে বলে, আরেক বিধানসভা কেন্দ্রের মানুষ বিধায়ক এখানে আসে, আরে আমি আসি, আমি জানি রাজনগরের ব্যথা। সাবরুম যেমন 40 বছর বঞ্চিত, সেই রাজনগরও বঞ্চিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সাবরুমের চেহারা যেমন পাল্টে দেব, আমি রাজনগরের চেহারাও পাল্টে দেব। কারণ সেটা যেমন বঞ্চিত, এটাও বঞ্চিত, বঞ্চিত।